আলাইকুম, সবাই কেমন আছেন? আসলে সকলেই ভালো আছেন। তো আজকে চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে আমার আব্বু লাউ দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করবে। তো সবাই পুরো ভিডিওটা দেখবেন। তো এদিকে আমার আব্বু কাঁচামরিচ পেঁয়াজ এগুলোকে নিয়েছে, আর এদিকে রসুনগুলো কাটছে, দেখতে পাচ্ছেন। প্রথমে রসুনগুলো ভালো মতন ছিলে নিচ্ছে। তো এদিকে এখন কুচি কুচি করে রসুনগুলো কেটে নেবে। আর এদিকে আলুগুলো কাটছে আমার আব্বু, আলুগুলো ছুঁড়ে নিচ্ছে প্রথমেই। তো এখন আলুগুলো কুচি কুচি করে পিস পিস করে কেটে নেবে। তো আলু কাটা এখন প্রায় শেষ। তো এখন এই যে দেখতে পাচ্ছেন পেঁয়াজ মরিচ আর রসুনগুলো আমার আব্বু কেটে নিচ্ছে এখানে। আর এখন কাঁকরোল ভর্তা বানাবে, তো তার জন্য এই যে কাঁকরোলের ছুলকাগুলো ছিঁড়ে নিচ্ছে। আর এদিকে আলু কাটা শেষই দেখতে পাচ্ছেন। আর তো লাউ দিয়ে যেহেতু রানবে, তো একটা বড় লাউ নিয়ে নিল আমার আব্বু। তো এখন লাউর ছুকলাটা ছুলে নিবে, দেখতে পাচ্ছেন। ভালো মতন লাউয়ের ছুকলাটা ছুলে এখন লাউগুলো পিস পিস করে কেটে নেবে আবার আব্বু। তো আমার আব্বু এখন পিস পিস করে অর্ধেক করে এগুলো ভালো মতন কেটে নেবে। তো এখন কাঁকরোল লাউ আর আলুগুলোকে ধুয়ে নিবে আমার আব্বু, দেখতে পাচ্ছেন। কাঁকরোল লাউ আলুগুলোকে আমার আব্বু ধুয়ে নিল। আর এদিকে পাঙ্গাস মাছ, তো এই যে মাছগুলো এখন ভালো মতন ধুয়ে নিল আমার আব্বু। তো এখন মাছগুলো হলুদ মরিচ এই যে লবণ দিয়ে মাখিয়ে নিল। তারপরে এগুলো এখন তেলের ভিতর দিয়ে দিল, দেখতে পাচ্ছেন। তেলের ভিতর দিয়ে দিল, আর মাছগুলো কি সুন্দর ভাজা হচ্ছে। তো এই যে মাছগুলো এখন প্রায় ভাজা হয়ে আসছে। তো এখন এগুলোকে উল্টে দিবে। তো দেখতে পাচ্ছেন মাছগুলো উল্টে দিচ্ছে আমি। তো এখন মাছ ভাজা হয়ে এসছে। এখন তরকারি রান্নার জন্য পেঁয়াজ মরিচ রসুন দিয়ে দিল। তারপরে এগুলোকে ভালো মতো নাড়াচাড়া দিচ্ছে এপাশ ওপাশ করে, দেখতে পাচ্ছেন। এপাশ ওপাশ করে ভালো মতো নাড়াচাড়া দিয়ে নিচ্ছে। তো তারপর এটার ভিতরে হলুদ মরিচ লবণ এগুলো সব দিয়ে দিবে। তো এখন হলুদ দিয়ে দিল, তার আগে আদা রসুন জিরা বাটা এগুলোও দিয়ে দিবে। তো তারপরে এটার ভিতরে একটু পানি দিয়ে দিল। তারপরে এগুলোকে একটু ভালো মতো নাড়াচাড়া দেওয়ার পরে এটার ভিতরে মরিচের গুঁড়া, তারপরে জিরার গুঁড়া, তারপরে লবণের গুঁড়া এগুলো দিয়ে দিবে। তো আমরা যেহেতু ঝাল বেশি খাই তার জন্য মরিচের গুঁড়োটা বেশি দিয়েছে আমার আব্বু। তারপরে এটার ভিতরে অল্প একটু পানি দিয়ে দিবে। তারপরে এইগুলোকে ভালো মতো নাড়াচাড়া দিবে। তো তারপরে এইগুলোর ভিতরে আলুগুলো দিয়ে দিবে আগে আগে, যাতে আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো আলুগুলো দিয়ে দিয়েছে। তারপরে এগুলোকে একটু ভালো মতো নাড়াচাড়া দিয়ে নিচ্ছে আমার আব্বু। তারপরে এগুলোর ভিতরে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিল। তারপরে এগুলোকে একটু নাড়াচাড়া দিয়ে ঢাকনি দিয়ে ঢেকে দিবে। তো তারপর ঢাকনি উঠিয়ে আবার এগুলোকে একটু ভালো মতো নাড়াচাড়া দিবে। তো তারপরে এগুলোর ভিতরে লাউগুলো দিয়ে দিবে। দেখছেন লাউগুলো দিয়ে দিবে এখন। তো লাউ দেওয়ার পরে এগুলোকে ভালো মতন আবার নাড়াচাড়া দিতে হবে। আর আপনারা কারা কারা লাউ খেতে ভালোবাসেন তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আমার তো লাউ খেতে অনেক ভালো লাগে। তো তারপরে এগুলোকে একটু ভালো মতো নাড়াচাড়া দিয়ে নিল আমার আব্বু। তো এখন নাড়াচাড়া দেওয়া শেষ, দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর আসছে লাউয়ের। তো এখন নাড়াচাড়া দেওয়া শেষ। এখন একটু পানি দিয়ে অনেকক্ষণ রেখে তারপরে এগুলোর ভিতরে যে মাছগুলো ভেজে রেখেছিল সেগুলো দিয়ে দেবে। তো আজকের ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। বাই।